আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা আমার নিজের কাছে অনেক দুর্দান্ত লাগছে, কিন্তু যখন আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনাদের কাছে কতটা দুর্দান্ত লাগতে পারে একটাবার ভেবে দেখুন। আমি নিজে যতবার আজকে এই ভিডিওটা দিব ভাবছিলাম ততবারই আমার কাছে মনে হচ্ছে তো ভয়ানক একটা ভিডিও। এটা এতদিন চোখে পড়েনি কিভাবে? প্রায় 3টা মাস হয়ে গেল চোখে পড়লো না কারো। কিভাবে এত বড় মিস্টেক হতে পারে? তারপরও দিন শেষে একটা কথা কি দর্শক, আমার চোখ খুব একটা সহজে কেউ ফাঁকি দিতে পারে না। একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 5 দিন হলেও আমার চোখ কিন্তু ধরা পড়বেই। যেটা ভুল সেটা ভুল। তো আসলে ঘটনাটা কি দর্শক? ঘটনাটা হচ্ছে শারমিন, রাজ এবং রাজের বড় ভাইকে নিয়ে ভয়ানক একটা ইনফরমেশন আছে দর্শক, ভয়ানক। আমরা জানি একটা পরিবারের মধ্যে অনেকগুলো সম্পর্ক আছে। বাবা মার একটা সম্পর্ক, ভাই ভাই একটা সম্পর্ক, ভাই বোন একটা সম্পর্ক, তারপরে আপনার দর্শক প্যারেন্টস বা গার্জিয়ান বা আপনার অভিভাবকের সাথে এক সন্তানদের একটা সম্পর্ক, অনেকগুলো সম্পর্ক থাকে। কিন্তু আমরা একটা জিনিস সবাই জানি, তিশা পরিবারের প্রত্যেকটা মানুষ বিয়ের পর তার স্বামীর সাথে স্বামীর পরিবারের সবার সম্পর্ক নষ্ট করে দেয়। তো আমি এটার অপেক্ষাতেই ছিলাম যে রাজেরও তো একটা পরিবার আছে, দেখলাম রাজের মা আছে, রাজের বাবা আছে, রাজের বড় ভাই আছে। তো বিয়ের পর হয়তো রাজ সবার সাথে মিলে ঝিলে থাকবে, কিন্তু তা না। রাজের সাথে রাজের বড় ভাই সম্পর্ক নস্যাৎ করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। এখন আপনার বলবেন, ও ভাই বোরিং বোরিং, ইটস সো বোরিং ভাই, এই কন্টেন্ট নিয়ে ভিডিও দিতে আসছেন। দর্শক, আসলে আমি যখন একটা ভিডিও মেক করতে বসি না, মেক করতে বসার আগে আমি যখন একটা লাইন থ্রু করি আপনাদের উদ্দেশ্যে, তখন আমি লাইনটা ভাবি মানে আমি নিজেকে আপনাদের জায়গায় বসাই আগে। এই যে এই লাইনটা আমি বললাম বা এই লাইনটা যদি কেউ আমাকে বলে আমার শুনতে ভালো লাগবে কিনা, যদি বুঝি এটার মধ্যে আসলে কোনো রসকস নেই, তখন আমি সেটা স্কিপ করার চেষ্টা করি। সো বুঝবেন আমি কিন্তু এমনি এমনি ভিডিও দিতে বসিনি। এই যে বললাম, আমি যখন এই কথাটা বলবো, রাজের সাথে রাজের বড় ভাইয়ের সম্পর্ক শারমিন একদম নষ্ট করে দিয়েছে, মুখ দেখা দেখি হয় না, সবাই বলবেন ভাই এটা একটা বোরিং কন্টেন্ট। এই জিনিসটা আমরা জানি, আরও কত মানুষ বলেছে, আপনিও বলেছেন যে রাজ বিয়ের পর বলেছিল তার বাবা মাকে নিয়ে ফ্ল্যাট উঠবে, এখন উঠেনি কেন, কি সমস্যা, তাহলে উঠবে না, আলাদা হয়ে গেছে, ব্লা ব্লা ব্লা, কত কথা। এটা কিন্তু দেখেছি যে রাজ খারাপ ছেলে, বা শারমিন বিয়ের পর রাজের সাথে তার পরিবারকে মিশতে দেয় না, রাজের মাকে কাজের লোক বানিয়েছে, আপনি তো ভাই বলেছেন। তো এই জিনিস নিয়ে আবার একটা ভিডিও, এটা না দিলে হতো না? ভাবতেই পারেন আপনাদের মনে, কিন্তু এত ছোট একটা ইস্যু নিয়ে আমি আজকে ভিডিও দিতে বসিনি দর্শক। আমার আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা যখন আমি আপনাদেরকে শেয়ার করব, এই ভিডিওর সাথে দুটো জিনিস আপনাদেরকে আমি ফ্রি দিব। সেটা হচ্ছে দুইটা বড় বড় ভিডিও ফুটেজ, এবং সেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। সেই ভিডিও ফুটেজ কোথায়, কবে, কিভাবে গেলে দেখতে পারবেন সেটা আমি বলে দিব। ভয়ানক দুটো ভিডিও। তা আসলে ঘটনাটা কি? ঘটনাটা খুব একটা জটিল কিছু না। জাস্ট শারমিন এবং রাজ তারা বিয়ের আগে যেখানে বাসায় তার বড় ভাই থাকতো, সেই বাসার সাথে তাদের বর্তমান বাসার কি সম্পর্ক, আসলে কেন সম্পর্ক, কি কারণ, এই সমস্ত কিছু নিয়ে আমার আজকের ভিডিও। যদি সম্পূর্ণ ডিটেলস জানতে চান, অবশ্যই দর্শক পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। দর্শক, আপনাদেরকে আমি যে জিনিসগুলো আজকে বলবো সেটা আসলে খুবই ভয়ানক, এবং এখানে আসলে আমি খালি প্রমাণ দেখালেই হবে না, আপনাদেরও মাইন্ড সেট করে রাখতে হবে যে আপনাদের কাছে ভিডিও ফুটেজ দেখতে হবে কিছু, এবং সেগুলো থেকে আপনাদেরকে একটা কম্প্যারিজন করতে হবে, যে তুলনামূলক একটা জিনিস করতে হবে নিজেদের, যে আচ্ছা আমি এখানে কি দেখতে পেলাম কি দেখতে পেলাম না। অনেকটা আমরা যে ডিটেকটিভ টাইপের কিছু গেম খেলি না, যে বলে দেয় একটা সিজার খুঁজুন, একটা ডকুমেন্ট খুঁজুন, একটা ল্যাপটপ খুঁজুন, একটা টেলিফোন খুঁজুন, এই টাইপসের কিছু আপনাদের কিছু ডকুমেন্ট খুঁজতে হবে আর কি, ঠিক আছে, দুইটা ভিডিও কম্পেয়ার করে। আচ্ছা যাই হোক, ঘটনাটা কি দর্শক? ঘটনাটা হচ্ছে, আপনারা বর্তমানে হয়তো শারমিনার রাজকে দেখছেন তার একটা বাসাতে উঠেছে, রাইট? এক্স্যাক্টলি। আপনারা প্রথমে দেখেছেন শারমিনার রাজ একটা পুরনো বাসাতে উঠেছিল, ফ্ল্যাটে, এবং সেই ফ্ল্যাটটার অবশ্যই কিন্তু প্রথমে তারা বলেছিল যে তাদের যে ফার্নিচার আছে সবগুলো সে ফ্ল্যাটে উঠবে না,
কারণ তাদের ফ্ল্যাটটা ছোট ছিল, এই জন্য তারা পাশে বড় ফ্ল্যাটটা নেওয়ার চেষ্টা করছে। কারণ তারা যে বাড়িতে থাকে সেই বাড়িতে কয়েকটা সাইজের ফ্ল্যাট ছিল আর কি। তো এই জন্য এখন তারা কিন্তু পরে নতুন ফ্ল্যাটে উঠেছে, আপনারা সবাই দেখেছেন। বাট বাড়ি চেঞ্জ হয়নি, জাস্ট ফ্ল্যাট চেঞ্জ হয়েছে। তো কথা আসলে দর্শক এইটা না, কথা হচ্ছে ফ্ল্যাটও না, কথা হচ্ছে বাড়িটা কিনে। কী নিয়ে দর্শক? বাড়িটা কিনে। আমি কিন্তু কোনো ফ্ল্যাট নিয়ে কথা বলছি না, পুরো বাড়িটা কিনে কথা বলছি আজকে। কি বাড়িটা কিনে ফেলেছে রাজ? না, বাড়ি কিনেনি, অত সামর্থ্য রাজের এখনও হয়নি। ঠিক আছে, রাজ সর্বোচ্চ এখন পর্যন্ত যে পরিমাণ টাকা কামিয়েছে সে সেটা দিয়ে সর্বোচ্চ একটা মুড়ির দোকানের ব্যবসা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। তো আমার ভিডিওর যে জিনিসটা দর্শক একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাজ আর শারমিন যে ফ্ল্যাটে আগে ছিল, মানে এই যে কিছুদিন আগেও যে ফ্ল্যাটে তারা বিয়ের পর উঠেছিল ছোট ফ্ল্যাটটাতে, আর এখন যে নতুন ফ্ল্যাটটাতে উঠেছে, বাড়ি কিন্তু একটা, বাড়ি কিন্তু চেঞ্জ হয়নি। তা আপনারা সবাই বলতে পারেন যে ভাই ফ্ল্যাট একই, বাসা মানে ফ্ল্যাট আলাদা বাসা একই, তো এটা নিয়ে আসলে ভিডিও দেওয়ার কী হলো? ভিডিও দেওয়ার কিছু হয়নি দর্শক, ভিডিও দেওয়ার একটা কারণ আছে। কিছু জিনিস আপনাদেরকে প্রমাণ দিব, এবং এটা ভয়ঙ্কর কিছু প্রমাণ দিব যে কেন, কিভাবে, কি হচ্ছে এগুলো। দর্শক আপনারা কি এটা জানেন, রাজ যেই বাসাতে থাকে এই বাসাতে তার আরেকটা আত্মীয় থাকে? হ্যাঁ, এখন আমি জানি আপনাদের একটু নড়ে চড়ে বসেছেন আপনারা, এখন আপনাদের একটু ভালো লাগছে এই কথাগুলো শুনে। কিছু ইন্টারেস্টিং ইস্যু বললে কিন্তু সবার ভালো লাগবে। রাজ দর্শক যে বাসাতে থাকে ভাড়া, ঠিক আছে, রাজটা একটা ফ্ল্যাট নিয়ে থাকে, সেটা পুরো বাড়ি কিনে নি। তো ওই বাড়িতেই কিন্তু তার একজন রিলেটিভ থাকে, এবং সে রিলেটিভটা কিন্তু তার দূরের কেউ না, তার নিজেরই আপন বড় ভাই। কি বললাম দর্শক? রাজ যেই বাসাতে ভাড়া থাকে সেই বাসারই আরেকটা ফ্ল্যাটে থাকে তার নিজের আপন বড় ভাই। তার মানে কী বুঝলেন দর্শক? আচ্ছা, আমি যে দর্শক এই কথাটা বললাম যে রাজ যে বাসায় থাকে সেই বাসারই আরেকটা ফ্ল্যাটে তার বড় ভাই থাকে, এই ইনফরমেশনকে আপনাদেরকে কেউ দিয়েছে? আই গেস নো নো নো, আই ডোন্ট গেস, আই ডু বিলিভ, আমি এটা বিশ্বাস করি যে আপনাদেরকে এখন অবধি ইনফরমেশনটা কেউ দিতে পারেনি, আপনারা জানেনও না। তার মানে রাজ এবং তার বড় ভাই একই বাসায় থাকে, একই বাড়িতে থাকে, পারে তো রাজ মাঝে মধ্যে তার বড় ভাইয়ের বাসা ভিজিট করতে, ঘুরে আসতে, বা শারমিন তার ভাসুরের বাসা থেকে ঘুরে আসতে, কিন্তু কোনোদিন যেতে দেখিনি। কেন যায়নি? কি কারণ? অবশ্যই সবাই জানেন কারণটা, এটা নিয়ে আমি আর বলবো না। সেটা কি? রাজের সাথে রাজের বড় ভাইয়ের সম্পর্কটা নষ্ট করে দিয়েছে শারমিন, রাজকে তার বড় ভাইয়ের সাথে মিশতে দেয় না শারমিন। কিন্তু কেন? কেন, এই কেন উত্তরটা আমি আজকে আপনাদেরকে দেবো একটু পর। বাট আমি এখন যে জিনিসটা আগে বলবো, যে একটা বড় ক্লেম করলাম যে রাজ যে বাড়িতে থাকে সেই বাড়িতে থাকে রাজের বড় ভাই। এই যে একটা ক্লেম করেছি, একটা অভিযোগ এনেছি, এটা তো অবশ্যই প্রমাণ দিতে হবে। যদি আমি প্রমাণ দিতে না পারি, আপনারা কিন্তু অনেকেই আমার এই কথাটাকে বিশ্বাস করবেন না। সো আমার কথার ভিত্তিটাকে আরও মজবুত করার জন্য, আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমাকে কিন্তু এখন সেই জিনিসগুলো প্রদর্শন করাতে হবে যে আমি কেন এই কথাটা বললাম। আচ্ছা দর্শক, আপনাদের কি মনে প্রশ্ন জাগে না? আমি নাহলে প্রমাণটা দিয়ে দিলাম, কিন্তু এই যে একই বাসা, এটা কেন সেম বাসাতে কেন উঠবে? এটা তো আপনাদের মাথায় প্রশ্ন ওঠা উচিত আমি মনে করি। বাইরে দর্শক, মাঝখানে একটা কথা বলে রাখি, অ্যাজ ইউজুয়াল যে জিনিসটা আমার ভিডিওতে মাঝে মধ্যেই সমস্যা হয়, আসলে ঢাকা শহরে থাকতে গেলে এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম সময় ফেস করি। কারণ এই যে কনস্ট্রাকশনে যে কাজগুলো চলে, মাথাটা দর্শক এমন ঝালাপালা করে দেয়, মানে কল্পনার বাইরে। মনে হয় কি যেই মেশিন দিয়ে তারা এই কাজগুলো করে না, বা যেটা দিয়ে তারা এই যে ফাউন্ডেশনের কাজ করে, মনে এই এই মেশিনের তলে তাদেরকে নিয়ে একদম ভরে রাখি, এরকম একটা অবস্থা করে মাঝে মধ্যে। এই গরমে দুর্বিষহ একটা অবস্থাতে এই যে দেখুন আবার শব্দ আসে, কি বলবো দর্শক, বলার কিছুই নেই। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম দর্শক, আসলে যে প্রমাণটা আমি আপনাদেরকে দিতে চাই সেটা শুনুন। রাজ শারমিনকে নিয়ে যেই বাসাটাতে উঠেছে বিয়ের পর, সেম বাসাটাতেই রাজের বড় ভাই থাকে। রাজের বড় ভাই থাকে তার পুরো পরিবার নিয়ে, এবং এই বাসাতে রাজের মাও কিন্তু আসা যাওয়া করে। যেহেতু রাজের বড় ভাই থাকে, রাজের মা তার নিজের বড় ছেলের বাসাতে আসা যাওয়া করে। তো একই বাসাতেই রাজ বাসা ভাড়া নিয়েছে, কারণ একটা বাড়িতে কিন্তু একটা ফ্ল্যাট থাকে না, একটা বাড়িতে অনেকগুলো ফ্ল্যাট থাকে। তো রাজ ওই বাড়ির অন্য ফ্ল্যাটে সে ভাড়া উঠেছে, কোনো দোষের কিছু করেনি। কিন্তু কথা হচ্ছে, ভাই যে ফ্ল্যাটে, সে ফ্ল্যাটে রাজও আছে, কিন্তু ভাইয়ের সাথে তার কথাবার্তা নেই, এটা দোষের। ঠিক আছে,
তো ভাইয়ের সাথে যে একই ফ্ল্যাটে উঠেছে সেটার প্রমাণটা আমি আপনাদেরকে দিয়ে দিই। খুবই সূক্ষ্ম কিছু প্রমাণ দিব, যে প্রমাণটা এখন অবধি আপনারা ইউটিউবে কারো ভিডিওতে দেখতে পাননি বা কেউ আপনাদেরকে জানায়ও নি। আর আমাকে এই ভিডিওটা খুঁজে পেতে হেল্প করেছে আমার একজন দর্শক। সেই দর্শকের কমেন্ট আমি পড়ে শোনাবো, এবং যে দর্শক বলেছেন ওনার আমি নামটা আমি আপনাদেরকে বলবো। ওনাকে অসংখ্য থ্যাঙ্কস। যাই হোক, যে জিনিসটা বলছিলাম দর্শক, রাজের চ্যানেলে প্রায় 3 মাস আগের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে তুলে দেখাবো। সেই ভিডিওতে রাজ যখন সে তার বিয়ের প্রপোজাল নিয়ে যাচ্ছিল শারমিনের কাছে, বা শারমিনকে বিয়ে করবে, সেই জিনিসটা সে তো অবশ্যই তার আগে বড় ভাইকে জানাবে, বড় ভাই পারমিট করবে, বাবা মা পারমিট করবে, তারপরে সে বিয়ে করবে। একটা নাটক। তো রাজ ওই ভিডিওতে বলেছিল এরকম অনেকটা, যে আমার বিয়ের জন্য আমি আমার বড় ভাইয়ের বাসাতে যাচ্ছি বিয়ের কথা বলতে। মানে রাজ যে বিয়ে করবে, তো এই বিয়ের যাবতীয় বিষয়টা সে তার বড় ভাইকে জানানোর উদ্দেশ্যে রওনা দিয়েছে বড় ভাইয়ের বাসাতে। ভালো কথা, বড় ভাইয়ের বাসাতে গিয়েছে। তো যখন বড় ভাইয়ের বাসাতে গিয়েছে, আমি তো দর্শক, আমি তো অবাক। মানে আমি অবাক এটা ভেবে যে এটা আবার কি বাসা, সে কি তার বড় ভাইয়ের বাসাতে এসেছে, নাকি সে তার নিজের বাসাতে বসেই কথা বলছে 3 মাস আগেও। তো পরে তাৎক্ষণিকভাবে আমার মনে পড়লো যে এটা আমি কি ভাবছি, রাজ তো 3 মাস আগে ভিডিও দিয়েছে, তাহলে সে এখন কিভাবে তার এই বাসায় থাকে। তখন আমি মনোযোগ দেখা শুরু করলাম, দেখলাম রাজ যেখানে বসে কথা বলছে, যে ব্যালকনি, সেই ব্যালকনিটা হুবহু বর্তমানে রাজ শারমিনের সাথে ফ্ল্যাটে উঠেছে সেই ফ্ল্যাটের ব্যালকনির মতো, একদম সেম টু সেম হুবহু। আচ্ছা ঠিক আছে, দেন আমি যেটা করলাম, আমি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম। দেখলাম ওই ভিডিওতে 3 মাস আগে রাজ যখন তার বড় ভাইয়ের সাথে বিয়ের কথা বলতে তার বড় ভাইয়ের বাসাতে যায় দেখা করতে, তখন সে ছাদেও গিয়েছে ওই বাড়ির। ভালো কথা, ছাদে গিয়েছে। তো ছাদের ভিডিও দেওয়ার পর আমি মোটামুটি কনফার্ম হয়ে গেছি যে এটা কার বাসা। দেখা যায় ছাদের মধ্যে যাওয়ার পর রাজ বিভিন্নভাবে তাদের ওই তার বড় ভাইয়ের বাসার ছাদে যে গাছ আছে সেগুলো দেখাচ্ছে, ট্যাঙ্কি আছে সেটা দেখাচ্ছে, ছাদ থেকে বাহিরের পরিবেশের চারপাশে যে ভিউটুকু এনজয় করা যায়, দেখা যায়, সেইগুলো দেখাচ্ছে। তো ভালো কথা, আমি সেগুলোকে দেখেছি, মার্ক করে রেখেছি, স্ক্রিনশট নিয়ে রেখেছি, চাইলে আমি আপনাদেরকে ভিডিও ফুটেজে দিতে পারবো। দেন আমি দেখলাম গতকালকে শারমিন একটা ভিডিও দিয়েছে। সেই ভিডিওটা ছিল এরকম, শারমিন ছাদে গিয়েছে, ছাদে গিয়ে তারপরে সে কিছু ভিডিও করেছে তার নিজের বাসার ছাদে। তো ভালো কথা, আমি দেখলাম শারমিন যে বাসাতে উঠেছে রাজের সাথে বিয়ের পরে, সে বাসার ছাদটা দেখতে কেমন দেখার চেষ্টা করলাম। দেখলাম শারমিন কিছু ফুল ধরলো হলুদ রঙের, ফুলগুলোকে দেখলাম টাইলসে মোড়ানো এক ধরনের বড় টবের মতো করে সেখানে গাছ রাখা হয়েছে। দেন চারপাশে ছাদের ভিউ দেখলাম, সেই বাসায় ট্যাঙ্কি দেখলাম ছাদে কবুতরের খাঁচাও আছে। দেন আমার মনে পড়লো সে 3 মাস আগের ভিডিওর কথা, যেখানে আমি কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, যেখানে রাজ তার বড় ভাইয়ের বাসা বলে যে বাসায় উঠেছিল, সেই বাসার কিছু স্ক্রিনশট আমার কাছে ছিল। তার মধ্যে ছিল ছাদের ছবি, গাছের ছবি, মোস্ট ইম্পর্টেন্ট একটা কবুতরের খাঁচার ছবি, অনেকগুলো। দেন আমি গতকালকে শারমিনের ভিডিও, সেখান থেকে আবার কিছু স্ক্রিনশট নিলাম তার ছাদে যাওয়া থেকে। দেন আমি মিলালাম। দর্শক বিশ্বাস করবেন না, সিঙ্গেল এমন একটা চুল পরিমাণ জিনিস নেই যেটা মিলে যায়নি, প্রত্যেকটা জিনিস মিলে গেছে। এবং আমি বুঝতে পারলাম, যেটা বুঝতে আর বাকি থাকলো না, যে এই বাসাটা আর 3 মাস আগে রাজের বড় ভাইয়ের বাসা বলে রাজ যে বাসাতে গিয়েছিল সেই বাসাটা আলাদা নয়, সেম বাসা, একই বাসা। শুধু কি তাই, যখন রাজ তার বড় ভাইয়ের বাসার ভিতরে ঢুকলো, ঠিক যেভাবে করে শারমিনদের বাসার ডেকোরেশন, যে রঙের টাইলস, যেভাবে ফ্ল্যাটের ডেকোরেশন, মানে সামনে ঢুকে একটা রুম, মাঝখানে একটা ডাইনিং স্পেস, সামনে কিচেন স্পেস, বাম পাশে একটা বেডরুম, মাস্টার বেড, ঠিক একই রকমভাবে বাসা। তো আমার বুঝতে বাদ থাকলো না, রাজ যে বাসাতে এখন শারমিনকে নিয়ে থাকে, রাজের বড় ভাই ঠিক সেম বাসাতেই থাকে। হয়তো এ কথা শুনে অনেকে হয়তো বলে উঠবেন যে ভাই, তার মানে তো ঘটনা তাহলে তো এরকমও হতে পারে, রাজ বর্তমানে যে বাসাতে আছে বা যে ফ্ল্যাটে উঠেছে, এই বাসাতে আগে হয়তো তার বড় ভাই ছিল, রাজ বিয়ে করেছে বলে রাজের বড় ভাই তার ফ্ল্যাটটা ছেড়ে চলে গেছে। যারা এটা ভাবছেন তারা ভুল ভাবছেন, কারণ রাজ যে ফ্ল্যাটে উঠেছিল সেই ফ্ল্যাট আর রাজের বড় ভাইয়ের ফ্ল্যাট দুইটা একই বাড়িতে হলেও তাদের দুজনের ফ্ল্যাট আলাদা ছিল, মানে দুজন আলাদা আলাদা দুটো ফ্ল্যাটে উঠেছে। হ্যাঁ বলতে পারেন ভাই এটার আবার প্রমাণ কি? এটার প্রমাণ দর্শক দুইটা ছোট ছোট জিনিস দিয়ে দেওয়া যায়। রাজ তার বড় ভাইয়ের ব্যালকনিতে গিয়ে কিছু ভিডিও দেখিয়েছে, ভিউ নিয়েছে, সেই ভিউর সাথে রাজ আর শারমিনের ব্যালকনির ভিউর কোনো মিল নেই। মানে
থাকে না যে একটা ফ্লোরে 2টা ফ্ল্যাট থাকে বা 3টা ফ্ল্যাট থাকে, ঠিক ওরকম রাজ সে যেই পাশে মানে ফ্ল্যাটে উঠেছে, হয়তো তার বড় ভাই অন্য পাশে ফ্ল্যাটে উঠেছে, যার কারণে ব্যালকনির ভিউ কিন্তু মিলেনি। আবার রান্নাঘরে দেখলাম রান্নাঘরের চুলারও কিছু জিনিসের সাথে মিলেনি, তখন বুঝতে পেরেছি তারা বাড়িতে আগে উঠলেও তাদের ফ্ল্যাটটা ছিল কিছুটা আলাদা, মানে তারা দুজন 2 ফ্ল্যাটে উঠেছে বাট বাড়ি একই ছিল। আচ্ছা, এতটুকু জিনিস আমি প্রমাণ পেয়েছি এবং আমি আপনাদেরকে প্রমাণ সহকারে তুলে ধরলাম, ঠিক আছে? সেই ভিডিওটা কোনটাতে গেলে আপনারা দেখতে পারবেন সেটা আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব সব কিছু। তো এতটুকু বলার পর আমি আপনাদেরকে একটা কথা বলি। এখন আমার কথাটা হচ্ছে, আমি এই জিনিসটা প্রমাণ করে দিয়েছি যে রাজ আর শারমিন বিয়ের পর যে ফ্ল্যাটে উঠেছে, যে বাড়ির, সেই বাড়িরই কোনো একটা ফ্ল্যাটে রাজের বড় ভাই তার পরিবার নিয়ে থাকে, তার বউ বাচ্চা কাচ্চা নিয়ে থাকে। আপনারা মাঝখানে কিছু কথা বলেছিলেন, অনেকে হয়তো গুজব উঠেছিল যে এরকম টাইপের, যে রাজ যেই থালা বাসনগুলো নিয়ে থাকে বা যে ধরনের থালা বাসন ব্যবহার করছে সেগুলো তো পুরনো থালা বাসন, তাহলে এগুলো কোথার থেকে আসলো? আপনারা কিছু দর্শক হয়তো বলেছিলেন যে এরকম, যে হয়তো রাজ তার এই থালা বাসনগুলো মানে শারমিন তার এই থালা বাসনগুলো তার সতীনের থালা বাসন ব্যবহার করছে, বা রাজ এই থালা বাসনগুলো হয়তো অন্য কোথাও থেকে নিয়ে এসেছে, তার মা বাড়ি থেকে না। আপনারা যেটা বলেছেন দর্শক, সেটা আসলে ভুল বলেছেন। তাহলে রাজ তার এই পুরনো থালা বাসনগুলো কোথায় পেল, কীভাবে আসলো? খুবই ইজি কথা দর্শক। রাজের বড় ভাই সে যে বাসাতে, যে ফ্ল্যাটে থাকে, সেই ফ্ল্যাটেরও কিছু রান্নাঘরের থালা বাসন দেখা গিয়েছিল তার ভিডিওতে, ওখানে দেখা গিয়েছে ঠিক সেই পাতিলগুলো তার বাসাতে ছিল। কথাটা একটু কঠিন লাগলো, আমি মানে একদম খোলামেলায় বলছি দর্শক। মানে রাজের বড় ভাই এবং রাজ যেহেতু একই বাসার দুটো আলাদা ভিন্ন ফ্ল্যাটে থাকে, তার মানে রাজের বাসায় যে পুরনো থালা বাসন আপনারা দেখেছেন, পুরনো পাতিল, পুরনো হাঁড়ি পাতিল যা দেখেছেন, সেই হাঁড়ি পাতিলগুলো রাজ তার বড় ভাইয়ের বাসা থেকে নিয়ে এসেছে। যেহেতু নতুন বিয়ে করেছে, এরকম কিছু যাবতীয় জিনিস প্রয়োজন হতে পারে, সাথে সাথে তো শারমিন কিনতে পারেনি, এজন্য রাজ কী করেছে, তার বড় ভাইয়ের বাসা থেকে এই সমস্ত পুরোনো হাঁড়ি পাতিলগুলো হায়ার করে এনেছে, ঠিক আছে? তার বড় ভাইয়ের বাসা থেকে নিয়ে এসেছে। সো এই জিনিসটা এটাতে কনফার্ম, এখানে কোনো দ্বিমত পোষণ করার কিছু নেই যে শারমিন যে পুরনো হাঁড়ি পাতিলগুলোতে রান্না করছে সেগুলো হচ্ছে রাজের বড় ভাইয়ের ব্যবহৃত হাঁড়ি পাতিল। তো এখানে এর বাইরে যদি অন্য কোনো জিনিস হয় সেটা হচ্ছে গিয়ে অন্য কথা। যাই হোক, শারমিন কিন্তু চাইলে বলতে পারতো দর্শক যে আমি যে থালা বাসনগুলো তো ব্যবহার করছি, বা এগুলো তো পুরনো দেখছেন আপনারা, ভাবতেই পারেন যে পুরনো পাতিলগুলো আমি কোথায় পেয়েছি। সো শারমিন বলে দিতে পারতো যে এগুলো আমি আমার ভাসুরের বাসা থেকে নিয়ে এসেছি, ভাসুরের ফ্ল্যাট থেকে, সে তো আমার পাশেই থাকে, হতে পারে এক নম্বর উপরের ফ্ল্যাটে বা নিচের ফ্ল্যাট বা পাশের ফ্ল্যাটেই থাকে, তার কাছ থেকে নিয়ে এসেছি। কিন্তু শারমিন কিন্তু সেটা বলেনি, সে স্কিপ করেছে কথাটা, ঠিক আছে? কারণ সে চায়নি যে আপনারা জানেন যে রাজ আর শারমিন যে ফ্ল্যাটে, যে বাড়ির ফ্ল্যাটে উঠেছে, সেই বাড়িতে রাজের বড় ভাই থাকে, এটা শারমিন কোনোভাবে চায় না আপনাদেরকে জানাতে। তো কথা বা কোয়েশ্চেন এখানে অ্যারাইজ হয়, শারমিন কেন চায় না আপনারা এটা জানেন যে রাজ আর রাজের বড় ভাই একইবারে দুটো ভিন্ন ফ্ল্যাটে থাকে, কেন আপনারা মানে আপনাদেরকে এটা জানাতে দিতে চায় না? এখানে অনেকগুলো ম্যাটার কাজ করছে দর্শক, অনেকগুলো ফ্যাক্ট আছে। প্রথমে আমি একটা কথা বলি, রাজ একটা কথা বলেছিল যে আমরা যে নতুন ফ্ল্যাটে যাচ্ছি সে ফ্ল্যাটে আমি আমার বাবা মাকেও নিয়ে আসবো, এরকম একটা কথা বলেছিল। কিন্তু রাজ কোনোদিন আনবে বলে আমার মনে হচ্ছে না, কারণ শারমিন আনতে দিবে না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, রাজের যে বড় ভাই, রাজের বড় ভাই তো একটা ফ্ল্যাট নিয়ে থাকে, রাজের বড় ভাই কিন্তু চাইলে পারতো তার মা বাবাকে তার সাথে উঠাতে, রাজের বড় ভাই সেটা করেনি। রাজের বড় ভাই নিজের মতো করে আলাদা করে ফ্যামিলি নিয়ে থাকছে। তো শারমিন যদি এখন তার শ্বশুর শাশুড়িকে এই ফ্ল্যাটে উঠায়, অবশ্যই এটা শারমিন মেনে নেবে না, কারণ শারমিন রাজকে বলবে যে তোমার বড় ভাই যে জায়গায় তোমার বাবা মার দায়িত্ব নেয়নি, তুমি কেন নিবে, আমি তো নিব না, এটা শারমিন বলবে। আর যে জায়গাতে শারমিনদের পরিবারের সবার কাজই একটা শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকা, তাহলে শারমিন তো সবার আগে বাদ দিবে, ঠিক আছে? তো অনেকগুলো ফ্যাক্ট এখানে কাজ করছে। তো এখানে আপনারা হয়তো একটা জিনিস জানার জন্য বসে আছেন, ভাই একটা তো দুর্দান্ত জিনিস জানালেনি, জানলাম যে রাজ আর তার বড় ভাই একইবারে দুটো ভিন্ন ফ্ল্যাটে থাকে, কিন্তু আমাদের এখন দুটো জিনিস জানান, যে এই জিনিসটা শারমিন কেন আপনাদেরকে জানায়নি, এবং 2 নম্বর জিনিস, একইবারে দুটো ভিন্ন ফ্ল্যাটে আছে থাকা সত্ত্বেও তারা 2 ভাই কেন দেখা দেখি করছে না, কেন কেউ কারো বাসায় যাচ্ছে না, এই দুটো জিনিস ক্লিয়ার করে বলুন দর্শক। এই দুইটার কারণ না একটা জায়গাতে এসে মিলে যায়। দেখবেন একটা বৃত্তের কিন্তু 1000টা কেন্দ্র থাকে না, কিন্তু একটা বৃত্তের দেখবেন পরিধিতে হাজার কোটি কোটি কিন্তু বিন্দু থাকে। তার মানে
ও সমস্ত বৃত্তের পরিধির বিন্দুগুলোকে যদি আপনারা একটা সেন্টারে আনতে যান, দেখবেন কেন্দ্র কিন্তু একটাই। ওই কেন্দ্র থেকে সবগুলো পরিধি স্থিত বিন্দুগুলো দূরত্ব সমান। হয়তো কিছু জ্যামিতিক কথাবার্তা শুনতে কঠিন হতে পারে, সবাই না বুঝতে পারেন, বাট আমি জিনিসটাকে সোজা করে দিচ্ছি। দর্শক, দুটা কোয়েশ্চেন করলাম যেটা আপনাদের মনে হয় ঘুরতে পারে, যে কেন শারমিন আপনাদের কাছ থেকে এই জিনিসটা হাইড করেছে, আর দ্বিতীয়ত যদি একেবারে দুইটা ফ্ল্যাটে দুই ভাই থেকে থাকে তাহলে কেন শারমিন তার ভাসুরের ফ্ল্যাটে যাচ্ছে না, বা তার ভাসুর কেন শারমিনের ফ্ল্যাটে ঘুরতে আসছে না, কেন এত বৈষম্য। আবার আরও একটা ইন্টারেস্টিং কথা, যে শারমিনের যে ভাসুর বা রাজের যে বড় ভাই, সে কেন রাজের বিয়েতে উপস্থিত ছিল না, কি এমন কারণ ছিল, সে সবগুলোর কারণ আমি বলছি। রিজন একটা, রিজন অনলি একটা, সিঙ্গেল রিজন দর্শক, রাজের বড় ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে। কি বললাম? রাজের বড় ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, এবং সেটা অবশ্যই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, যেটা রাজের বড় ভাই রাজকে দেখা দেখে হয়তো খুলেছিল, চেয়েছিল তার চ্যানেলে কিছুটা ভিউ হোক। আর এই জিনিসটা দর্শক, আমি রাজের বড় ভাই চ্যানেলটা দেখেছি আমি নিজেও, কিন্তু আনফর্চুনেটলি যে আমি আসলে ওই সময় কেয়ারলেস ছিলাম, এটা আমার ফল্ট যে আমি আসলে চ্যানেলের নামটা মুখস্থ করে রাখতে পারিনি। আমি জানি আমার এই ভিডিওটা দেওয়ার পর অনেক দর্শকরা আছেন যারা রাজের বড় ভাই চ্যানেলের নাম আমাকে বলে দিবেন, আপনারা জানেন, সো আমাকে বলে দিতে পারেন, আমি সেটা অবশ্যই জানলে পরবর্তীতে আরও ডেলিশিয়াস কিছু রেসিপি আমি আপনাদেরকে উপহার দিতে পারবো রাজের বড় ভাই চ্যানেলটা দেখলে। আপাতত আমার চ্যানেলটার নাম আমি নিজে ভুলে গেছি। আচ্ছা, তো দ্য রিজন বিহাইন্ড ইট সেটা হচ্ছে দর্শক, রাজের বড় ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে। তো শারমিন যেটা মনে করে যে ইউটিউবটা তার নিজের বাপের সম্পত্তি, যে ইউটিউবে সে একা থাকবে, তার পরিবার রাজত্ব করবে, তার শ্বশুরবাড়ির কাউকে সেখানে আসতে দিবে না। তো রাজের বড় ভাইয়ের যে একটা ইউটিউব চ্যানেল আছে, শারমিন মনে করে যে এখন যদি রাজের বড় ভাই ইউটিউব চ্যানেলে ভিডিও দেয়, এবং আমাদের যেহেতু বিয়ে হয়েছে, আমাদের বিয়ে রিলেটেড ভিডিওগুলো দেয়, আমাদের বিয়েতে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে দেখিয়ে রাজের বড় ভাই একটা ভালো প্রমোশন পাবে, একটা ভালো ভিউ হবে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে সবাই কিন্তু রাজের পরিবারের আরেকটা মেম্বারকে ইউটিউবে পেয়ে যাবে, তখন কিছু সমস্যা অ্যারাইজ করবে। কারণ আপনারা জানেন রাজ কিন্তু অনেক ধরনের মিথ্যা কথা বলে বাসাতে উঠেছে, রাজ অনেক ধরনের মিথ্যা কথা বলে শারমিনকে বিয়ে করেছে, এবং শারমিনও জানে তার অনেক কিছু লুকিয়ে রেখেছে বিয়ের পেছনে। তো এখন যদি এমন কোনো মানুষ ইউটিউবে চলে আসে রাজের পরিবারের, যার সাথে রাজের সম্পর্ক ভালো না, তাহলে এরকম হতে পারে রাজের সাথে কখনো গণ্ডগোলে, মানে যে কোনো ধরনের গণ্ডগোল হওয়া মাত্র কিন্তু রাজের বড় ভাই রাজ সম্পর্কে 10টা কথা আপনাদেরকে জানিয়ে দিতে পারে, যে রাজ এরকম খারাপ ছেলে, আগে এরকম পাপ কাজে লিপ্ত ছিল, অনেক অনৈতিক কাজকর্ম করতো, অনেক নারীর সাথে সম্পর্ক ছিল, এই ধরনের কথাবার্তা কিন্তু রাজের বড় ভাই ফাঁস করে দিতে পারে। এই কারণে শারমিন কোনোভাবেই চায় না, যেহেতু তারা রাজের বিভিন্ন জিনিস গোপন রেখেছে, সিক্রেট রেখেছে, শারমিন কোনোভাবেই চাচ্ছে না রাজের বড় ভাই এই ইউটিউব জগতে ভাইরাল হোক। এতে করে যেটা হবে, রাজের বড় ভাইয়ের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জেনে যেতে পারি। এই জন্য শারমিন রাজের বড় ভাইকে তার লাইফ থেকে টোটালি কাট করে দিয়েছে। ঠিক একই কারণেই শারমিন রাজের বড় ভাইয়ের বাসাতে যায় না, কারণ শারমিন মনে করে সে যদি এখন রাজের বড় ভাইয়ের বাসায়, মানে তার ভাসুরের বাসায় যদি ভিজিট করে, হয়তো নিচতলা বা উপরতলাতে যেখানেই হোক যায়, তখন কী করবে, রাজের বড় ভাই অবশ্যই ক্যামেরা অন করবে, অন করে দেখাবে আমার বাসা থেকে বেড়াতে আসলো দেখুন, আপনারা তার ইউটিউব চ্যানেলটা খুঁজে পেয়ে যাবেন, রাজের বড় ভাই চ্যানেলটা ভাইরাল হয়ে যেতে পারে। এটা শারমিন কোনো দিনই চায় না, এই জন্য সে তার রাজের বড় ভাইয়ের বাসাতেও যায় না। আবার রাজের বড় ভাই যদি রাজের বাসাতে আসতে চায়, সেটাও শারমিন গ্র্যান্ট করবে না, আসতে দিবে না। এই কারণেই কিন্তু রাজের বড় ভাইকে রাজের বিয়েতেও আসতে দেওয়া হয়নি। নট এটা রাজের বড় ভাই তার নিজের কোনো কারণে আসতে পারেনি, এমনটা না। রাজ নিজে তার বড় ভাইকে আসতে নিষেধ করেছে শারমিনের কথা মতো। দ্য রিজন বিহাইন্ড ইজ যে রাজের বড় ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, যদি শারমিন রাজের বিয়ে দেখায়, রাজের বড় ভাই সেই জিনিসগুলোকে দেখিয়ে ভাইরাল হয়ে যেতে পারে, একটা প্রমোশন পেয়ে যেতে পারে। এটা শারমিন ভয় পাচ্ছিল। দেখবেন রাজের বোনরা কিন্তু এসেছে, কারণ রাজের বোনদের কোনো ইউটিউব চ্যানেল নেই, এই জন্য শারমিনের কোনো সমস্যাও ছিল না। বাট রাজের বড় ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল থাকার জন্য শারমিন তার বড় ভাইকে, মানে তার ভাসুরকে কোনোভাবেই তার বিয়েতে অ্যাকসেপ্ট করেনি, এমনকি সে নিজেও তার ভাসুরের বাসাতে যায় না, তাকেও তার বাসাতে অ্যালাউ করে না। তো কারণটা দর্শক হয়তো আপনারা বুঝতে পারছেন যে সমস্যাটা কী হয়েছে। তো এই যে ভিডিওটা, এটা আপনারা কোথায় গেলে দেখতে পারবেন জানেন? আমি আগে আমার একটা আপুর কমেন্ট পড়ে আপনাদেরকে শোনাই, যিনি আসলে এত কষ্ট করে এত সুন্দর একটা ইনফরমেশান আমাকে দিয়েছেন। অসংখ্য থ্যাঙ্কস এই আপুটাকে। এখানে সুমা আপু, তিনি আমাকে কমেন্ট করে বলেছেন, ভাইয়া একটা ইনফরমেশান দেই, শারমিন যে বাসায় ভাড়া থাকে, রাজের বড় ভাইও ওই একই বাসায় ভাড়া থাকে। রাজের
3 মাস আগের একটা ভিডিও দেখেন, ওইখানে ওর বড় ভাইয়ের বাসার ভিডিও দিয়েছিল, আর আজকে শারমিন ওর বাসার ছাদের ভিডিও দিয়েছে। একই ছাদ, দুইটা। একই বাসায় থেকেও শারমিন ওই বাসায় যায় না, বা ওকে নেয়নি ওই বাসায়, আর তারাও আসে না। দর্শক, আপনারা যদি রাজের মানে SR মানে শারমিন রাজ ড্রিম লাইফ এই চ্যানেলে গিয়ে 3 মাস আগের একটা ভিডিওতে যান, জাস্ট 3 মান্থস অ্যাগো গেলেই দেখবেন যে 3 মাস আগে কয়েকটা ভিডিও আছে। এর মধ্যে একটা ভিডিওর টাইটেল অনেকটা এরকম যে রাজ বলেছে যে আমি আমার বিয়ের কথা বলতে বড় ভাইয়ের বাসায় যাচ্ছি, এই টাইপের একটা টাইটেল। ওই ভিডিওতে যদি যান, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, একদম ফার্স্ট টু লাস্ট, প্রথম মিনিট থেকে একদম শেষ মিনিট পর্যন্ত দেখবেন প্রত্যেকটা জায়গা। রাজ কোন ব্যালকনিতে বসে কথা বলছে, কোন কিচেনে যাচ্ছে, কোন ডাইনিং স্পেসে যাচ্ছে, কোন মাস্টার বেড দেখাচ্ছে, কোন গেস্ট রুমটা দেখাচ্ছে, কোন কমন রুমটা দেখাচ্ছে, কোন রুফটপে যাচ্ছে, রুফটপে গিয়ে যে একটা পিজিয়নের কেজ আছে বা কবুতরের যে খাঁচা আছে বা যে ওয়ালগুলো আছে, যে চারপাশে যে সাইড ভিউগুলো আছে, ব্যাক ভিউগুলো আছে, সব কিছু দেখবেন ভালো করে। দেখে তারপর কি করবেন, গতকালকে শারমিনের ভিডিওতে আসবেন। শারমিন গতকালকে ছাদে গিয়ে একটা ভিডিও দিয়েছে, তার বাসার ছাদের ভ্রমণ করে। সেই ভিডিওর প্রত্যেকটা সাইড দেখবেন যে শারমিনা রাজ প্রথমে বাসার শুরুতে কোন ব্যালকনিতে বসে কথা বলেছে, ব্যালকনির ভিউটা দেখতে কেমন, কোন কিচেনে গিয়েছে, কোন ডাইনিং স্পেসে গিয়েছে, কোন মাস্টার বেডে গিয়েছে, কোন কমন রুমে গিয়েছে, ছাদের কোন কোন জায়গায় গিয়েছে, প্রত্যেকটা টাইলস, প্রত্যেকটা দেয়াল ভালো করে মনোযোগ দিয়ে মিলিয়ে দেখবেন দুটো ভিডিওর সাথে কিছু বুঝতে পারেন কি না। এরপর আমি মনে করি আপনাদেরকে আর এক্সপ্লেন করার কিছু নেই, দেখবেন সব কিছুই সেম, হুবহু এক, মানে বাড়ি এক, ফ্ল্যাট আলাদা। প্রশ্ন দাঁড়ায় একটা, কেন তাহলে শারমিনের বাসাতে তার ভাসুর আসতে পারে না, আর কেন বা শারমিন তার নিজের ভাসুরের বাসাতে যায় না, অথচ একই বাড়ির দুটো ভিন্ন ফ্ল্যাট, এত কাছাকাছি, কিন্তু তারপরও কেন ভাসুরের সাথে রাজ এবং শারমিনের কোনো সম্পর্ক নেই? কী এমন হয়েছে? আসলে দর্শক, রাজের বড় ভাই কোনো অন্যায় করেনি, তার অন্যায় ছিল একটাই, সে একটা ইউটিউব চ্যানেল খুলেছে শখে। কিন্তু এই ইউটিউব চ্যানেলের জন্যই রাজের সাথে তার সম্পর্কটা নষ্ট করে দিয়েছে শারমিন। শারমিন একদম স্ট্রেট ফরওয়ার্ড রাজকে বলে দিয়েছে যেন সে তার বড় ভাইয়ের সাথে কোনো রকম সম্পর্ক না রাখে, কোনো দেখা সাক্ষাৎ না করে, আর তার বড় ভাই যেন কোনো দিন তাদেরকে কোনো ভিডিও করে না দেখায়। কারণ শারমিন ভাবে তাদেরকে দেখালে তাদের ফেস ভ্যালু বিক্রি করে দিয়ে রাজের বড় ভাই তাদের চ্যানেলটাকে ভাইরাল করে নিতে পারে। আর শারমিন মনে করে রাজের বড় ভাই যদি ইউটিউব জগতে আসে, তাহলে তার মাধ্যমে আমরা হয়তো রাজ সম্পর্কে অনেকগুলো কথা বা অনেকগুলো ইনফরমেশান জেনে যেতে পারি, বা শারমিন সম্পর্কে হয়তো অনেকগুলো ইনফরমেশান আমরা জেনে যেতে পারি। এই জন্য শারমিন রাজের বড় ভাইকে ইউটিউবে আসতে দিতে চায় না। বাট হ্যাঁ, মনে রাখবেন দর্শক, রাজের বড় ভাই নিজ যোগ্যতা ইউটিউবে ভাইরাল হবে, আমরা তাকে ভাইরাল করে দিব, জাস্ট তার একবার চ্যানেলের নামটা জানি। যখন জানতে পারবো দেখবেন অটোমেটিক তার চ্যানেলের নামটা আমি বলে দিলে ভাইরাল হয়ে যাবে। তখন রাজের বড় ভাইয়ের মাধ্যমে আমরা একটা একটা করে ইনফরমেশান রাজ সম্পর্কে জানতে পারবো, যে কতটা খারাপ ছেলে রাজের অতীত কতটা খারাপ ছিল, রাজের আগে কয়টা বিয়ে ছিল, শারমিনের আগে কয়টা বিয়ে ছিল, এগুলো সব কিছু কিন্তু রাজের বড় ভাই জানে। এখন বলতে পারেন দর্শক, রাজের বড় ভাই যে বাসায় থাকে, শারমিন কেন সে বাসাতে উঠতে গেলো? শারমিন তো চাইলে অন্য বাসায় যেতে পারতো। এই কোশ্চেন অবশ্যই একবার করবেন আপনার, আমি জানি, এই জন্য ভিডিওর শেষ মুহূর্তে আমি এটার উত্তর দিয়ে দিই। যাদের মনে এই প্রশ্ন ঘুরছে যে ভাই সবই বুঝলাম, ঠিক আছে, কিন্তু শারমিন জানা সত্ত্বে কেন রাজের বড় ভাইয়ের বাসাতে উঠলে, এত সাহস কেন সে করলো, যেহেতু সে সম্পর্ক রাখতে চায় না? আসলে দর্শক, আপনারা একটা জিনিস জানেন, শারমিন আর রাজ কিন্তু লিভ টুগেদার করতো আগে, তাদের কিন্তু আগেই তারা বিয়ে করেনি, এবং তার আগে খারাপ সম্পর্ক অনৈতিক কাজে জড়িয়েছিল, এবং আমি আপনাদেরকে সেটা প্রমাণ দিয়েছি যে রাজ আগেই একটা ফ্ল্যাট ভাড়া করে সেখানে কিন্তু শারমিনকে নিয়ে থাকতো বলেছিলাম। তো এই যে থাকতো বা এই যে অপকর্মগুলো করতো, এগুলো কার ভরসায় করতো? কে সুযোগ করে দিয়েছে? কে বাসাটা ঠিক করে দিয়েছে? কার পরিচয় দিয়েছে? রাজ আর শারমিন তো তখন বিয়ে করেনি, কিভাবে পেয়েছে? এই সুযোগটা করে দিয়েছিল রাজের বড় ভাই। শারমিন এই রাজের বড় ভাইয়ের মাধ্যমে হেল্প নিয়ে তারা একটা ফ্ল্যাট ভাড়া করেছিল বিয়ের আগে, যেখানে শারমিন আর রাজ দীর্ঘ সময় লিভ টুগেদার করেছে, অনৈতিক কাজকর্ম করেছে সেখানে থেকে। এবং যখন ওইখানে তাদের সমস্ত কিছু করার শেষ, এখন তারা বিয়ে করবে, ঠিক আস্তে করে বিয়ে করার আগে শারমিন রাজের সাথে তার বড় ভাইয়ের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে। আগে সে তার নিজের স্বার্থটাকে হাসিল করে নিয়েছে, স্বার্থ হাসিল করা শেষ, আস্তে করে ছুঁড়ে ফেলে দিয়েছে টিস্যু পেপারের মতো। এইটা কাজ করেছে হচ্ছে কি শারমিন চিকন বুদ্ধি। আগে শারমিন ভালো মতো জানে তার এই বাসা ভাড়াতে তার যে নোংরা কাজ করবে সে রাজের সাথে, এটা বাসা ভাড়া নেওয়ার জন্য অবশ্যই রাজের বড় ভাইয়ের হেল্প লাগবে, হেল্প ছাড়া সে পারবে না। আগে এর জন্য হেল্পটা নিয়েছে, বাসা ভাড়াটা সব ঠিক করে নিয়েছে, এরপরে ছুঁড়ে ফেলে দিয়েছে। সো এই কারণে রাজ আর শারমিন একই বাসায় থাকে, এবং যেহেতু একই বাসাতে তারা অনৈতিক কাজগুলো করেছে এবং সে বাসাতেই তারা উঠেছে আর কি, আর অন্য কিছুই না।
ঠিক আছে? তো আপনারা যেটা ভাবছিলেন উত্তর, সেটার উত্তরটা আশা করি আপনারা সেটাও পেয়ে গেছেন। তো সব কিছু মিলিয়ে দর্শক, আমার আজকে ভিডিও এই পর্যন্তই। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনারা অবশ্যই এখন সেই দুটো ভিডিও পর্যালোচনা করে দেখবেন যে আপনারা কি বুঝলেন। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনারা যদি সুমাপুর মতো কোনো ইনফরমেশন আমাকে দিতে চান, যে আপনাদের দেওয়া কোনো ভিডিওর কমেন্টের ভিত্তিতে আমি কোনো ভিডিও মেক করে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেগুলোর ভিত্তিতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।